ভারত করলে বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করে ক্ষমতা আছে। এখন সেখানে ভারতের সম্মান হয়েছে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক, ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু আমরা সেটা জানি না। কিন্তু তাও ভালো, স্বরাষ্ট্রমন্ত্রীকেও একটা ধন্যবাদ দেওয়াজুল কাদের মতো মুখে ধন্যবাদ দিতে তার পয়সা লাগবে না, কষ্ট করা লাগবে না, যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন। তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই এখন আওয়ামী লীগ করেন, ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন, ব্যাংক ডাকাতের সঙ্গী হয়েছেন, লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন, যে আপনার বাদ দিলাম, কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল। আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেজন্য সম্মান করি। আপনি জবাব দেন, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন 104 বার পিছিয়েছে? কারণ আমাদের সিআইডি, আমাদের র্যাব, আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাটে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এক যুগের এখন পর্যন্ত বের করতে পারলো না। তো তার মানে পরিষ্কার, যারা খুন করেছে, খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে, তাদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার করবে। সেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন, কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়তে দিলে ক্ষমতায় যাওয়ার পথ মসৃণ হবে, ক্ষমতায় আসতে দেবে। তিনি আবার গর্ব করে বলেছেন, আমি শেখ মুজিবের কন্যা, দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না। ভাড়া কি দেবেন? দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন, ভাড়া যাওয়ার কিছু আছে? দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে। ভারত তো এই দেশ ইজারা নিয়েছে, আপনারা ইজারাদার, আপনি এবং আপনার মন্ত্রীরা ভারতের ইজারাদার এই দেশ চালাচ্ছেন। এখন আপনার কি বিক্রি করবেন? আবার বলছেন এই ইহুদি নষ্ট করতে চায় নাকি, রাখাইন স্টেট চট্টগ্রামের একাংশ নেওয়া। আপনার বন্ধুরা, আপনাদের ভাষায় যারা বন্ধু রাষ্ট্র, এই ভারত দেশ স্বাধীনের পর থেকে 72 সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে। আপনি তো পারেন নাই ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে, ভারতের গোলামি করে রাখছেন। এই যে নাথান বোন কুকিচেন পত্রিকা আসছে, তাদের ট্রেনিং হয়েছে কোথায়? ভারতের মণিপুর মিজোরামে। আপনারা একটা প্রতিবাদ দেওয়ার সক্ষমতা দেখিয়েছেন, সীমান্তে হ্রাস করে একটা প্রতিবাদ করতে পারেন না। আপনার তো ইজারাদার, আপনার বেচার ক্ষমতা নাই, কাজে আপনি বুঝতে পারবেন না, ভাড়াও দিতে পারবেন না, আপনার সেই মুরদ এবং সক্ষমতা নাই। ইমরান খানের মতো সিম্পাথি নিতে চান, পাবলিক ভালো করে জানে যে ইমরান খান বলেছিল ডোনাল্ড লু একটা চিঠিতে আমাকে ক্ষমতাচ্যুত করেছিল। সারা বিশ্বের মানুষ ইমরান খান জেলে গেলেও এখন ইমরান খানের জন্য দোয়া করে, ভালোবাসে। আপনি ক্ষমতাটা চাইলে দেখেন, মাসামাসিও পরে কিনা ধানমন্ডিতে জানি না, ক্ষমতাটা চাইলে দেখেন শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশের রত্ন, এত রত্ন, এত উপাধি, একটা সুস্থ নির্বাচন দিতে কলিজা কাঁপে কেন? কাঁপে কেন? কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় গিয়েছেন, কেয়ারটেকার দেন, দেখি কার কত জনপ্রিয়তা, কে দেশরত্ন আর কে কি দেখি। সামনে নির্বাচনটা দিচ্ছেন না তো, দিতে হবে। এই দেশের ছাত্র যুবক তরুণরা যখন নয়া বিপ্লবের জন্য রক্ত দেওয়ার জন্য যেদিন গণভবন এবং বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করবে, সেই দিন আপনাদেরকে সারেন্ডার করতেই হবে জনগণের কাছে। তো খ্রিস্টান